মুসলমানের ছেলেরা, এর বিরম্ভ উম্মতিরা, কতদূর পর্যন্ত এলাম? আমরা এলাম, আমরা ঈমান চোখ দিয়ে দেখে নয়, আমরা কান দিয়ে শুনে মেনেছে। কেউ একজন আমাদের শুনিয়েছে, তার কথা শুনে আমরা মেনে নিয়েছে। এখন পর্যন্ত হলো শুনে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। শুনে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ঈমান আলোচনা কে শোনালো আমাদের ঘরে? আমরা তো আগে আগে খবর মানি না, আগে মুখ বের মানে, আগে খবর মানি না, আগে মুখ বের মানে। আমরা দেখি কে খবর দিচ্ছে। খবর ভালো লোকও দেয়, খবর খারাপ লোকও দেয়, চিটিংবাজও দেয়, ভালো লোকও দেয়, বদ আলেমও দেয়, ভালো আলেমও দেয়, ভালো লোক দেয়, খারাপ লোক দেয়। আমরা আগে মুখ বের দেখি, যদি লোকটাকে বিশ্বাসী মনে হয় তাহলে আমরা তার খবর মানি, তার নচেত আমরা খবর মানি না। ঈমানের খবর কে দিল? আল্লাহর খবর কে দিল? জান্নাতের খবর কে দিল? জাহান্নামের খবর কে দিল? পুলসিরাতের খবর কে দিল? কিয়ামতের খবর কে দিল? আরশের খবর কে দিল? আরশে আজিমের খবর কে দিল? সাতটা আসমানের খবর কে দিল? বাইতুল মামুরের খবর কে দিল? ফেরেশতাদের খবর কে দিল? জিবরাইলের খবর কে দিল? মিকাইলের খবর কে দিল? পুরা কায়নাতের খবর কে দিল? খবর নিয়ে দেখতে যান, অন্য কেউ খবর দেয় না। পুরা খবর আকা মাওলা রাসূলুল্লাহ দান করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করেছেন, মদিনাওয়ালা আকা দান করেছেন। প্রথমে ছিল যে শুনে ঈমান হচ্ছে, আমরা প্রথমে খবর মানবো তাহলে ঈমানওয়ালা হব। এখন আলোচনা হচ্ছে কে খবর দিচ্ছে মানবো। এ নবীর উম্মতেরা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের খবর দিয়েছে, তাহলে আগে রাসূলুল্লাহকে মানতে হবে। যে রাসূলুল্লাহ মানবে, সে রাসূলুল্লাহর খবর মানবে। যে খবর মানবে সেই তো গায়েব মেনে নেবে। হবে না? সুবহানাল্লাহ। তাহলে ঈমান এখন কোথায় এসে পৌঁছালো? যে নবীর কথা মেনে নেবে সেই কি হয়ে যাবে? এটা কি কোনো সন্দেহ আছে? আল্লাহ এক, কে বলেছে? আর অন্য কেউ খবর দিয়েছে? সাতটা জাহান্নামের খবর অন্য কেউ দিয়েছে, আটটা জান্নাত, সব খবর। কুরআন যে এটা কুরআন, সেটাও দলিল কে, সনদ কে দিয়েছে? রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহান। কুরআন কিভাবে, কুরআন শরীফ কিভাবে নাযিল হয়েছে? আমার আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে দিয়েছেন। হযরত জিবরাইল সাল্লাম এসে কানে কানে রাসূলুল্লাহ শুনাননি, দিলের মধ্যে ওহী নাযিল করে হুজুর পাক জবান দিয়ে বর্ণনা। কুরআন শরীফ যখন হুজুরের দিলে নাযিল হয়েছে তখন পর্যন্ত কি গায়েব। যখন হুজুর জবান দিয়ে প্রকাশ করে দিয়েছে, এটা কি হয়ে গেছে? আয়াত হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। তাহলে যতক্ষণ না হুজুর জবান দিয়ে বের করছেন ততক্ষণ কুরআন প্রকাশ হয়নি। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেনে নেবে সে কি হয়ে যাবে? ঈমানওয়ালা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর বিরম্ভ উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও। আকা মাওলা রাসূলুল্লাহকে যে মানবে সে সব মেনে নেবে। সে আল্লাহকে মেনে নেবে, সে জান্নাতকে মেনে নেবে, সে জাহান্নামকে মেনে নেবে, সে পুলসিরাতকে মেনে নেবে, সে কুল কায়নাতকে মেনে নেবে। যে নবী মানবে না, যে নবী মানবে না, সে আল্লাহ মানতে পারবে না, সে কিছুই মানবে না। তাই আমাদের সকলকে আগে নবী মানতে হবে। যে নবী মেনে নেবে সে গায়েব মেনে নেবে, সে গায়েব মেনে নেবে। এর উম্মতিরা, যে কথাটা আমি আপনাদের বুঝাচ্ছি, হাদিস পাকের মধ্যে কথা এসেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে এলানে নবুয়ত করলেন। 40 বছর বয়সে এলানে নবুয়ত করলেন। হুজুর কিন্তু 40 বছরে নবী হয়নি। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কবে থেকে নবী? হুজুর পাক বললেন, হযরত আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাই ওয়াত তিন, যখন পানি আর মাটির উপরে কাদা ঘুমিয়েছিল, আমার আল্লাহ পাক তারও আগে আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আগে নবী ঘোষণা করেছেন, পরে পাঠিয়ে দায়িত্ব 40 বছর বয়স আল্লাহ দিয়ে বলেছেন, যাও এবার নবুয়তের কাজ করো। যখন 40 বছর বয়সে হুজুর নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পেয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আম্মা খাদিজাতুল কুবরাকে গোপনে গোপনে দাওয়াত দিলেন। হযরত যায়েদ বিন হারেসাকে গোপনে গোপনে দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিককে গোপনে গোপনে দাওয়াত দিলেন। হযরত বেলাল হুজুরকে গোপনে গোপনে দাওয়াত দিলেন। এই রকম ভাবে হুজুর গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন। আমার আল্লাহই পাঠালেন। আর গোপনে গোপনে নয়, এবার প্রকাশ্য দাওয়াত দাও, সব মানুষকে প্রকাশ্য দাওয়াত দাও। হুজুর কি করলেন? সমস্ত বড় বড়
কবিলার যত গোত্রের লিডার ছিল, কবিলার যারা সরদার ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আর উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, আর হুজুরের চাচা যারা যারা চাচা ছিল সবাইকে দাওয়াত দিল, আবু জেহেলকে দাওয়াত দিল, আবু লাহাবকে দাওয়াত দিল, সবাইকে দাওয়াত দিয়ে পাহাড়ে জাবলে আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের তলদেশে দাঁড় করিয়ে দিল। সবাই হুজুরের দাওয়াত পেয়ে সব হাজার হাজার মানুষ জড়া হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ালেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, এ ভাই সব, এ লোগো, এ মানব মণ্ডলী, বলো বলো, আমি যদি বলি পাহাড়ের পেছনে আর দুশমন মক্কা শরীফে অ্যাটাক করবে বলে তারা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বলো বলো তোমরা মানবে কি মানবে না? বলার সাথে সাথে সবাই এক বাক্যে বলল, হ্যাঁ মেনে নেবো, হ্যাঁ মেনে নেবো। হুজুর তখন প্রশ্ন করলেন, কেন মানবে তোমরা, কেন মানবে? বলার সাথে সাথে তারা বলল, আপনাকে আমরা দেখেছি সাচ্চা পেয়েছে, আপনি জীবনে মিথ্যে কথা বলেন না। সবাই সব গোত্রের লিডাররা এক বাক্যে বলল, যদি মোহাম্মদ বলে দেয় পাহাড়ের পেছনে দুশমন, আমরা না দেখেই মেনে নেব, না দেখেই মেনে নেব। যখন এই কথা বলল যে তোমাকে দেখেছি, আপনাকে দেখেছি, আপনাকে মেনেছি, তাই না দেখেই দুশমন মেনে নেব, যখন এই কথা আহেদ হয়ে গেল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন আমার কথা না দেখে পাহাড়ের পেছনে দুশমন মেনে নিলে, ওই রূপ আমার কথা না দেখে আল্লাহ মেনে না হবে না। সুবহানাল্লাহ। হুজুর পাকের দাওয়াত দেওয়ার স্টাইল দেখেছে? হুজুর কোন দিকে নিসবত করলেন? নিজের আমার কথাই যেমন পাহাড়ের পেছনে দুশমন মেনে নিলে, ওরা আমার কথাই তোমরা আল্লাহ মেনে নাও, আমার কথাই আল্লাহ মেনে নাও। তাহলে হুজুর পাককে যে মানবে সেই আল্লাহ মানবে, সেই গায়েব মানতে পারবে। যে নবীকে মানতে পারবে না সে গায়েবও মানতে পারবে না, আর যে গায়েব মানবে না সে কোনোদিন মুমিন হতে পারবে না। তাহলে প্রথম শর্ত কি? আমাদের ঘরে ঈমানওয়ালা হতে গেলে কাকে মানতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। হুজুরের কাছে গিয়েছি, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিলেন। ওমরে ফারুকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিলেন। জানতো না তো, তলোয়ার বের করেছিল, ঘটনা শোনেন না? আলেম ওলামারা বলে উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। তিনারা নবীর কাছে গিয়েছে, যখন তিনারা নবীর কাছে গিয়েছে, নবী হাত ধরিয়ে বলেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে প্রথমে কাকে মানতে হবে? নবী পাককে। নবী ছাড়া ঈমান ভুলে যাও, নবী ছাড়া ঈমানের তাসাব্বুরি হবে না। কারণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন হচ্ছে তারা যারা গায়েবকে মেনে নেয়। এখন হুজুরকে আমরা কেমন করে মানব? হুজুর পাককে আমরা কেমন করে মানব? হুজুরকে কেমন করে মানতে হবে? কেমন করে মানলে হুজুরকে মানা যাবে? কেমন করে মানব রাসূল? জেনে রেখে দেবেন। যদি এলেম দিয়ে নবীকে মানতে যান, জীবনে আপনি নবী মানতে পারবেন না, নবী মানতে পারবেন না। শুধু নবী নয়, যদি এলেম দিয়ে আপনি কুরআনকেও মানতে যান, আপনি কুরআন মানতে পারবেন না। এই শুনছেন আপনারা? যদি বলেন কেন, এটা কি বলেন? আমি যদি একটা কোনো জ্ঞানী লোককে, বড় আপনাদের কথা বাদ, বড় আলেমকে যদি বলি, এই আলেম, আমার এই ডায়েরিতে যা লেখা আছে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ করা যাবে না, মানবে? কি বলবে? আগে পড়ে দেখবো তারপরে মানবো, আগে পড়ে দেখবো তারপরে মানবো। এখন 6666টা আয়াত পড়ে আছে, 7 আয়াতে সূরা ফাতিহা, তারপরে আলিফ লাম মিম, তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। যদি এই আয়াতে আপনার ঈমান না থাকে, এই আয়াতে যদি আপনার ঈমান না থাকে, আপনি মুমিন হবেন না কাফের হবেন? মুমিন হবেন না কাফের হবেন? তার মানে প্রথমে এই আয়াতকে বিশ্বাস করতে হবে, তারপরে গোটা 30 পারা কুরআন শরীফ পড়ে আছে বিশ্বাস। প্রথমে আপনাকে মেনে নিতে হবে যে যাই পড়বো মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, ওটাকে আমরা কি করব? মেনে নেব। এটা কোনো জ্ঞানী মানবে না। কোনো জ্ঞানী মানতে পারবে কি? আরে কথা বলে, জ্ঞানী মানতে পারলো আমার এটা?
জালিকা, জ্ঞানীরা বলবে আগে পড়ে দেখবো, আগে কোরআন পড়ে দেখি, যদি মানা হয় মানবো, না হলে মানবো না। আল্লাহ পাক পুরো নাফি করে দিয়েছে যে ও সব কিছু নয়, আকলকে দূরে সরিয়ে দাও। প্রথমে বলো তুই এটা বিশ্বাস করছিস যে এই কোরআন শরীফে যা পড়বি ভুল তো দূরের কথা, সন্দেহ অবকাশ নেই, যে আল্লাহ মেনে নিলেন। এবার তুই মুমিন হলি, এবার কোরআন পড়ো। এবার কোরআন শরীফে কি আছে? কোরআন শরীফে আছে লাঠি ফেলে দিল, কি হয়ে গেল? সাপ হয়ে গেল। কোরআন শরীফে আছে লাঠি সমুদ্রে মারলো, পানি দুদিকে পাহাড়ের মতন দাঁড়িয়ে গেল। আকালতে ঢুকবে? জ্ঞান দিয়ে কোনদিন ঢুকবে? আরে কথা বলেন না, জ্ঞান দিয়ে ঢুকবে? সাপ লাঠি ফেলে দিলে সাপ হয়েছে, জ্ঞান দিয়ে ঢুকবে? হ্যাঁ, হযরত ঈসা রুহুল্লাহ মাটি দিয়ে পারিন্দা তৈরি করতো, পাখি তৈরি করতো, দিয়ে কুম্বে ইজনিল্লাহ বলে ফু দেওয়ার সাথে সাথে মাটি কি হয়ে যেত? আল্লাহ পাকের কত সত্যিকারের পাখি হয়ে উঠতে আরম্ভ করে দিত। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহ কেমন করে মরাকে জিন্দা করবেন? আমার আল্লাহ বলে পাখি লাও, কিছু পারিন্দা লাও। হুজুর পারিন্দা নিলেন, কেটে 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 জবাই করে সব পাহাড়ের মাথায় মাথায় লিখে বললেন ডাকো নিজের দিকে। যখনই ডাকলেন আল্লাহর কুদরতে পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে আবার ইব্রাহিম খলিলুল্লাহর হাতে চলে আসে একবার। জোরে বলে, এসব অলৌকিক ঘটনা না? কথা বলে, এসব অলৌকিক ঘটনা নয়? মানবেন? মানেন? কেন মানেন? কারণ আপনি ইলম দিয়ে, জ্ঞান দিয়ে এর বিচার করছেন না, জ্ঞান দিয়ে বিচার করছেন না। আপনি কি দিয়ে বিচার করছেন? মুহাব্বত দিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা, আদব, আল্লাহর কালাম, আদব, মুহাব্বত দিয়ে আপনি বিচার করেন। ওই রকম দ্বারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি জ্ঞান দিয়ে ধরতে চান, আপনি জীবনে মুমিন হতে পারবেন না, নবীকে মানতে পারবেন না। কারণ হুজুর পাকের জীবনে, পুরা জীবনে মুজিজা আর মুজিজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুজিজা মুজিজা। হুজুরকে মানতে গেলে জ্ঞান ছড়িয়ে দিতে হবে, মুহাব্বত আর আদব দিয়ে নবীকে মানতে হবে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিয়েছে ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদকে দু টুকরো করে দিয়েছে। হুজুর ইশারা করেছে চাঁদকে দু টুকরো করে দেওয়া হয়েছে। হুজুর ইশারা করেছে ডুবে যাওয়া সূর্যটা উপর দিকে চলে এসেছে। হুজুর ইশারা করে দিয়েছে আমার আল্লাহ মেঘ পাঠিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলে দিয়েছে, আর নোংরা পানি, খারাপ পানি বীরে শেফা হয়ে গেছে। আমার আল্লাহ পাক মিষ্টি পানিতে পরিণত করে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে যেটা চেয়েছে, যা চেয়েছে আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এই বরকতওয়ালা, রহমতওয়ালা, দরজাওয়ালা, রুতবাওয়ালা, হাইসিয়াতওয়ালা, মাকামওয়ালা নবীকে মানতে গেলে জ্ঞান ছড়িয়ে দিতে হবে, মুহাব্বত আর ভালোবাসা দিয়ে মানতে হবে। যারা মুহাব্বত আর ভালোবাসায় যারা নবীকে মানবে, আমার আল্লাহ পাক তাদের ঘরে ঈমানওয়ালা বানিয়ে দেবে। কারণ জ্ঞান দিয়ে নবী মানা যাবে না। আমি আপনাদের বলছি, কালকে রাতের বেলায় আমি ফুরফুরা শরীফ থেকে উড়ে উড়ে আমেরিকাতে চলে গেছি। কালকে রাতের বেলায় ফুরফুরা শরীফ উড়ে উড়ে কোথায় গেছি? আমেরিকাতে চলে গেছি। আমেরিকায় গিয়ে ওয়াশিংটন ডিসি বলে একটা জায়গা আছে, ওখানে বসে চা ফা খেয়ে আবার চলে এলাম। বেরিয়েছিলাম 10:15-তে, এসে গেলাম ওই 10টা, 10:30 চলে এলাম। মানেন? মানবেন আপনি? হ্যাঁ কিনা সত্যি কথা মানবেন আপনারা? কেউ মানবেন না? পীরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ মানবেন? তার মানে কেউ আমাকে মহব্বত করুনি, সব জ্ঞান দিয়ে আমাকে বিচার করে। তোমাদের মাথায় ঢুকছেন যে কি করে যেতে পারে, কথা ঠিক না বেঠিক বলে? এ কি করে আমেরিকা থেকে ঘুরে আসতে পারে 15 মিনিটের মধ্যে? এ কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। কারণ 17 ঘন্টা ফ্লাইট লাগে। এ কি করে হতে পারে? আপনারা সব কি দিয়ে বিচার করছেন? জ্ঞান দিয়ে। এই লোকটা মনে মহব্বত করে, খেদমত করো, তুই মানুনি? দেখো এত লোক দেখছি, ও একটা বাপ বসে আছে মুরব্বী, দাদা হুজুরের মহব্বত। আমি হুজুরের ছেলে গো, দাদা হুজুরের আওলাদ, মানবে না? কারণ আপনারা কেন মানতে পারছেন না? কারণ কি দিয়ে বিচার করছেন বলেন না? এক্ষুনি সবাই মানবেন, দেখবেন এটাও জ্ঞান দিয়ে দিন, সবাই মানবেন। কারণ আমি স্বপ্নে গিয়েছি,
মানবেন? মানবেন কেন? এটা মাথায় জ্ঞান বলছে হ্যাঁ এটা হতে পারে, কিন্তু আগেরটা জ্ঞান বলছে হতে পারে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এখন তো প্লেন বেরিয়েছে, তখন প্লেন ছিল না। এখন রকেট বেরিয়েছে, তখন রকেট ছিল না। এখন জেট বেরিয়েছে, তখন জেট ছিল না। হঠাৎ করে সকালবেলা 27 রজবের সকালবেলায় আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, আমার আল্লাহ পাক আমাকে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আল্লাহ পাক আমাকে পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গিয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আগেকারের কথা পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে সুম্মা দানা, ওখান থেকে ফাতাদাল্লাহ, ওখান থেকে ফাকানা কাবা কাউসাইন, ওখান থেকে আও আদনার মাকাম। আল্লাহ পাকের দরবারে গেলেন, দিদার হলো, জিয়ারত হলো। আল্লাহর দরবার থেকে তিনি আবার ফিরে চলে এলেন। যখন এসে পৌঁছে গেলেন, হুজুর আবার যখন মক্কা শরীফে পৌঁছে গেলেন, উম্মে হানি হুজুরের বাড়িতে যে শেকল খুলে গিয়েছিলেন, সে শেকল তখনও লড়ছিল। আবে জমজমের পানিতে উজু করছিলেন, সেই উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছিল। আর যে বিছানায় শুয়েছিলেন, সেই বিছানায় তখনও গরম গরম হয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল ছুটে 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 আবু বকর সিদ্দিকের কাছে চলে যায়। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলতে আরম্ভ করে, এ আবু বকর, তোমার নবী কি বলছে দেখো। বলে কি বলছে? বলে কালকে রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে জান্নাত দেখে আল্লাহ দিদার করে ওখান থেকে ফিরে এসেছে। এ কি করে মানা যায়? ওই সময় হুজুর বললেন, কে বললে কথা? আবু বকর সিদ্দিক বললেন, কে বললে কথা? বলে তোমার নবী। বলে চলো নবীর কাছে যাব। কারণ আবু জেহেলকে আবু বকর সিদ্দিক জানতো এ চিটিংবাজ, মিথ্যে কথা বলতে পারে, চলো নবীর কাছে যাব। ওই সময় নবীর কাছে আসতে আরম্ভ করলো। আস্তে আস্তে রাস্তায় আবু জেহেল এত পিড়াপিড়ি করতে আরম্ভ করলো, হুজুরের মনে সন্দেহ হলো। হুজুর বুঝতে পারলেন এ আবু জেহেলের কথা না, এ রাসূলুল্লাহর কথা। ওই সময় হুজুর বললেন, আবু জেহেল দাঁড়িয়ে যা, এই কথা যদি রাসূলুল্লাহ বলে থাকে, শোন শোন, আমার রাসূলুল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, এখানে আমি হাবিবুল্লাহর কথা মেনে নিলাম। হুজুরের কথা আমি মেনে নিলাম। শুধু আবু বকর ছিল। হুজুর পাকের কাছে গেলেন, হুজুর বললেন, আবু বকর মানো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে, আবু বকর তো সিদ্দিক হয়ে গেল। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আবু বকর কি হয়ে গেল? সিদ্দিক। সিদ্দিক হাকিকাতে কে? আল্লাহ। হক কে বলেন না, হক কে? আল্লাহ। আমার আল্লাহ নিজের লাকাব হযরত আবু বকর সিদ্দিককে দান করে দিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আবু জেহেল জ্ঞান দিয়ে বিচার করছিল, তাই মুমিন হতে পারে না। আর আবু বকর সিদ্দিক জ্ঞান দিয়ে নয়, মহব্বত আর আদব দিয়ে বিচার করছিলেন। জোরে বলেন। উলামায়ে হাজরাতের জানে সবচেয়ে বেশি হুজুরের জামানায় মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে গেছে দুটো সময়, একটা মেরাজে আর একটা, আপনারা মেরাজ মানেন তো? অনেকে আবার বলে হুজুরের স্বপ্নই স্বপ্নে মেরাজ, স্বপ্নই স্বপ্নই তো জুনায়েদ আমেরিকায় যাওয়া মেনে নিল সবাই। তাহলে আল্লাহ কসম খেলো কেন? সুবহানাল্লাহ তো কসম। আল্লাহ কোন আয়াতে 6666টা আয়াতের কোন আয়াতের শুরুতে সুবহানাল্লাহ বলে না, শুধু এই আয়াতের শুরুতে সুবহানাল্লাহ বলেছে। প্রথমে বলেছে পাক ওই জাত, নিজের কথা বলেছে, পাক ওই জাত। কোন জিনিস থেকে পাক? সমস্ত না পারা থেকে পাক। পারেন না এমন কোন জিনিস নাই। যদি না পারেন তাহলে আল্লাহর বান্দার মধ্যে তফাৎ কি রইল? আমরাও পারিনি, আল্লাহও পারেন। মাথায় ঢুকছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। পারেন না এমন কোনো কথা নেই, আল্লাহ সব পারেন। একবার জোরে বলেন। তাই আল্লাহ কসম খেয়েছে। যখন আবু জেহেল, উতবা, সাইবা সবাই রাসূলুল্লাহকে দোষ দিতে আরম্ভ করলো, আমার আল্লাহ বলে, এই আমার নবীর কাছে কেন যাচ্ছিস তোরা? আমার কাছে আয়। আমার নবী তো একবারও বলেন আমি মেরাজে গিয়েছি, আমি আল্লাহ দাবি করেছি আমি আমার বান্দাকে নিয়ে গেছি। তাই যা ঝগড়া করার আমার সাথে কর, আমার নবীর কাছে যাস না। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুরের সশরীরে মেরাজ হয়েছিল। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? এই হুজুরের মেরাজ কি করে মানলে? জ্ঞান দিয়ে নয়, মুহাব্বত আর আদব দিয়ে। সবচেয়ে বেশি মুরতাদ হয়েছিল কসময়
দুসময়। এক নম্বর মানে রাসূলুল্লাহকে মেনে নিয়েছিল, কলমা পড়ে নিয়েছিল, তারপরেও আবার কলমা ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। কোন সময়? মেরাজে। যদি স্বপ্নের মেরাজ হতো কেউ বেরোতো না, হাকিকাতের মেরাজ হয়েছে, হুজুরের সশরীরের মেরাজ হয়েছে। এজন্য আমার আল্লাহ পাক মেরাজের তিনটে মারহালা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আদনার মাকাম পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা হুজুরের বাশারিয়াতের মেরাজ। বাইতুল্লাহ থেকে এই বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এটা হুজুর পাকের কিসের মেরাজ? নুরানিয়াতের মেরাজ। আর ওই সিদরাতুল মুনতাহা থেকে আদনা পর্যন্ত, যেখানে নূরও যেতে পারে না, যেখানে কোনোদিন মাটিও যায় না, যেখানে এক চুল আগিয়ে গেলে জিবরাইল আলাইহিস সালামের পর জ্বলে যাবে, সেই জায়গার পর থেকে রাসূলুল্লাহ, এটা হুজুর পাকের হাকিকাতের মেরাজ। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? এই মেরাজের সময় মুরতাদ হয়েছে। আর দ্বিতীয় নম্বর সবচেয়ে বেশি মুরতাদ হয়েছে মসজিদে কিবলাটাই না, হুজুর পাক যখন বসে বসে কিবলা পরিবর্তন হচ্ছে, তাই তো কিবলা পরিবর্তন হচ্ছে। এই দুই সময়ে সবচেয়ে বেশি কি হয়েছে বলেন? মুরতাদ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। দেখেন কেউ জ্ঞান দিয়ে বিচার করে না, বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজী সাহেব যারা আছেন জানেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করলেন। আর এখনো সেই কিবলাটা মসজিদের দোরের উপরে এখনো সুন্দর করে রাখা আছে। এর উম্মত উম্মতিরা, পুরা উল্টো। এইদিকে বাইতুল মুকাদ্দাস যদি হয়, এদিকে কিবলা, এদিকে কিবলা, এইদিকে যদি কিবলা হয়, এদিকে বাইতুল মুকাদ্দাস, পুরা উল্টো উল্টো। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করে দিলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ নামাজ পড়তে আরম্ভ করলেন। ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। হুজুর নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াতে পড়াতে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ নামাজ অবস্থায় ওহী চলে এলো। হুজুর, আল্লাহ খবর পাঠিয়েছে আপনার বাপ দাদার কিবলা। আর ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ যে মানুষের জন্য প্রথম ঘর করেছিল, ওই কাবার দিকে, ওই কিবলার দিকে মুখটা ঘুরিয়ে নেন। বলার সাথে সাথে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নামাজ পড়ছিলেন, পুরা উল্টো সিমতে নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে উল্টো সিমতে হয়ে গেলেন। যখন হাবিবুল্লাহ ঘুরে গেলেন, সাহাবারাও ঘুরে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন, এ আবু বকর, এ ওমর, এ উসমান, এ আলী, আমার সাহাবারা বলো, কেন তোমরা ঘুরে গেলে? এ আলী কেন ঘুরলে? বলে বুঝতে পারিনি হুজুর, আমার পাশে উসমান কেন ঘুরলো, তাই আমি ঘুরে গেলাম। উসমান তুমি কেন ঘুরলে? বলে ওমরে ফারুক ঘুরেছে তাই ঘুরে গেলাম। ওমর তুমি কেন ঘুরলে? বলে আবু বকর ঘুরেছে তাই আমি ঘুরে গেলাম। আবু বকর তুমি কেন ঘুরেছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানি আল্লাহ ডান দিকে খুশি না বাঁ দিকে খুশি, আল্লাহ এদিকে খুশি না ওদিকে খুশি, আল্লাহ পাক পূর্বে খুশি না পশ্চিমে খুশি, উত্তরে খুশি না দক্ষিণে খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি যেদিকে আমরা সেদিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন তাই আমরা ঘুরে গিয়েছি। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানি আল্লাহ কোন দিকে রাজি? আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। যেখানে কোনো প্রশ্ন থাকে না, যেখানে কোনো কোশ্চেন থাকে না, প্রশ্ন থাকে না, জেনে রেখে দেবেন, সেখানেই মহব্বত আর আদব, ইলম, জ্ঞান প্রশ্নের তৈরি করে। কেন, কি, কিভাবে, কেন এটা হবে, কেন হলো, কেন এতদিন বাইতুল মুকাদ্দাস, কেন বাইতুল্লাহ হয়ে গেল, হ্যাঁ কি করে আপনি গেলেন এখানে? ইলম প্রশ্ন জবাব দেয়। মহব্বত কোনো প্রশ্ন করে না, মহব্বত বলে মাহবুব বলে দিয়েছে, বাস ওটাই। ঢুকছে, বুঝতে পেরেছেন? যখন আপনি ইলম দিয়ে নবী বিচার করবেন, তখন আল্লাহর ব্যাপারেও সন্দেহ হবে, আল্লাহর ব্যাপারেও সন্দেহ হবে। আল্লাহ কেমন, আল্লাহ কি, কিভাবে, ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, পরিচয় দিয়েছে। কিন্তু পরিচয় দিতে গিয়েও
বলেছে? কুল, কুল হচ্ছে রিসালাত, ওয়াল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ। আল্লাহ বলে প্রথমে রিসালাতের কাছে যা, না হলে তাওহীদ পাবি কি করে? কুল হাবিব তুমি বলে দাও আল্লাহ এক, একবার জোরে বলে। ইলম প্রশ্ন করে, মহব্বত কোনো প্রশ্ন করে না, আদব কোনো প্রশ্ন করে। আপনারা আপনাদের মাকে, মাঝি আপনাদের সব আম্মাজান আছেন না, আপনারা আম্মাজানকে জ্ঞান দিয়ে ভালোবাসেন না মহব্বত দিয়ে ভালোবাসেন? মানে জ্ঞান দিয়ে মানেন না মহব্বত দিয়ে? আমরা সব হালালি বাচ্চা, কথা ঠিক না বেঠিক? কিন্তু প্রমাণ নেই। রাগ করছেন আপনারা? নবীর কথা হচ্ছে তো একটু জোরে উদাহরণ দিচ্ছি যাতে দিলের মধ্যে ঢুকে যায়। আমরা সব কি বাচ্চা বলেন? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হারাম সন্তান আছে না নেই? হারাম সন্তান আছে না নেই? সমাজে হারাম সন্তান আছে না? হুজুর পাক বলেছে আখিরি জামানায় জানির আওলাদ বেড়ে যাবে, হারাম সন্তান বেড়ে যাবে। আমরা কি সন্তান বলেন? কিন্তু কোনো প্রমাণ নেই। এক মায়ের কথাই আমরা সব হালালি। কার কথা? মাঝির কথাই আমরা সবাই হালালি। মাঝিকে আমরা কি দিয়ে মানি? মহব্বত দিয়ে। যদি ইলম দিয়ে মানতাম প্রশ্ন করতে, এটাই আমার বাপ, এটাই বাপ, প্রমাণ দলিল খুঁজতো, কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু কোন দলিল নেই, জীবনে একবার জিজ্ঞাসাই করেনি। মা যেদিকে আঙুল দেখিয়ে দিয়েছে ওটাকেই বাপ মেনে নিয়েছে। যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন নেই। নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন নেই। কথা ঠিক না বেঠিক? এক মায়ের কথাই সারা পৃথিবী হালাল, মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন নেই। নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন